আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। ওকে। খুবই খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে একটা 3 মার্কের প্রশ্ন জাস্ট আছে, এটা নেক্সট লেকচারে পড়াবো। আর এরপরে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা পড়লে আমাদের শেষ। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করে ফেলবো। তো যত বেশি ক্লাস দিবা তত বেশি আমরা পড়াশোনা করতে পারবো। ঠিক আছে, এখন তোমরা কইবা ভাই আপনি তো ক্লাস করান না, কি করব বলো, জীবন অনেক কঠিন হয়ে গেছে। ঠিক আছে, আমরা ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য 3টা কথা পড়ছিলাম। কি কি কথা পড়ছিলাম বলো তো? অতিয়ানবীক্ষণ। আনুবীক্ষণিক। হ্যাঁ, তারপরে ভুলে গেছো নাকি? না, অতিয়ানবীক্ষণিক, তারপরে হলো গিয়া অকোষীয় আর আর বাধ্যতামূলক পরিচিতি। বাধ্যতামূলক প্রযোজনা। হ্যাঁ, তো এই 3টা কথা বলতে এত সময় লাগলো কেন? হ্যাঁ, কিন্তু কথা তো খুব ইজি কথা 3টা। এইগুলা বলতে এত সময় লাগবে কেন? যাই হোক, আমরা ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া পড়তে গেলেও আমরা 3টা কথা বলবো। দেখো, ব্যাকটেরিয়া কিন্তু অতি আণুবীক্ষণিক হবে না, কি হবে? শুধু আণুবীক্ষণিক হবে। ঠিক আছে, অনুবীক্ষণিক। এবং ব্যাকটেরিয়া অলওয়েজ মনে রাখতে হবে, আমরা জানি সেলের উপর ডিপেন্ড করে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা আদিকোষী আর একটা প্রকৃত কোষী। আমরা পড়ছো না, ছোটবেলায় পড়ছো না আদিকোষী প্রকৃত কোষী? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলো তো আদিকোষী আর প্রকৃত কোষীর মধ্যে কি আছে কি নাই? নিউক্লিয়াস। একটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস হ্যাঁ, প্রকৃত কোষের মধ্যে আর একটা একটার মধ্যে একটা সেলের মধ্যে যা সুগঠিত যা থাকার দরকার, একটা সেলের মধ্যে কি সুগঠিত থাকবে? নিউক্লিয়াস কোষ নাই। প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো তার অঙ্গাণু থাকবে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, এগুলা। মানে সোজা একটা কথা, একটা সেলে যা যা থাকার দরকার একটা প্রকৃত কোষী সেলে তাই তাই থাকবে। কিন্তু আদিকোষী সেলের মধ্যে তোমার কি থাকবে না? নিউক্লিয়াস সুগঠিত না, তার নিউক্লিয়াস নাই। তার মানে তার কি থাকবে? তার শুধুমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। সেটা শুধুমাত্র কি থাকবে? রাইবোজোম। রাইবোজোম। রাইবোজোম থাকবে। এবং আমরা জানি রাইবোজোমের টাইপ কয়টা বলতে পারবা? যদিও তোমাদের এগুলো পড়াই নাই। রাইবোজোম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। 70S আর একটা কি? এইটা। টিডিএস। 80S। আমরা এতগুলো এখন কিছু বুঝাবো না, 70S কি 80S কি আমি জানি না, পরে বলবো। এইখানে আদিকোষীর মধ্যে অলওয়েজ 70S ধরনের রাইবোজোম থাকে আদিকোষী জীবে, আর প্রকৃত কোষীতে কত থাকে? এইটা। 80S। এখন 80S কি জিনিস, 70S কি জিনিস, এগুলো যখন প্রথম চ্যাপ্টার পড়াবো, রাইবোজোম পড়াবো, তখন বোঝাবো। তুমি শুধু জেনে রাখো রাইবোজোমের টাইপ হচ্ছে 2টা, একটা হচ্ছে 70S আর একটা কি এইটিএস। 80S। আদিকোষী জীবে অলওয়েজ শুধুমাত্র রাইবোজোম থাকে সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসেবে, এবং এই রাইবোজোমের টাইপ কতটা হবে 70। বলো? 70s। 70। 70s। 70S। ঠিক আছে, তাইলে প্রথম কথা ব্যাকটেরিয়া যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সে আদিকোষী জীব। সে কি জীব? আদিকোষী। আদিকোষী। আদিকোষী, এবং তার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে শুধুমাত্র কোন রাইবোজোমটা থাকবে? 70s। 70। রাইবোজোম থাকবে, শুধুমাত্র রাইবোজোম থাকবে, সেটা হচ্ছে 70S। পিডিএফ এ কি পাইছো এই কথাটা? হ্যাঁ। হুম। হ্যাঁ, ওকে। পাইছি। 2 নম্বর কথাটা, আমরা অতি আণুবীক্ষণিক বলবো না। কি বলছিলাম? ব্যাকটেরিয়ারে নর্মাল মাইক্রোস্কোপেও দেখা যায়, সো তারে শুধু আমরা কি বলবো? আণুবীক্ষণ। আনুবীক্ষণিক। আণুবীক্ষণিক। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার উদ্ভিদ কোষের সাথে মিল আছে। উদ্ভিদ কোষে যেরকম কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়াতেও কি থাকবে? কোষ কোষ প্রাচীর। প্রাচীর। কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীর। কোষ প্রাচীর থাকবে। তাহলে ব্যাকটেরিয়ার কয়টা পয়েন্ট মনে রাখতে হবে? 3টা। 3টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া হচ্ছে কোষ আদিকোষী আণুবীক্ষণিক কোষ প্রাচীর বিশিষ্ট জীব। এখন যা ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে কোন প্রক্রিয়ায়, বলো আমারে, বলো। পড়াইছি তো, লাইসোজেনিক চক্রে পড়াইছি দ্বিবিভাজন। না? ব্যাকটেরিয়ার প্রধান অযৌনজনন প্রক্রিয়ার নাম কি? দ্বিবিভাজন। দ্বিভাজন। দ্বিবিভাজন। তাইলে ব্যাকটেরিয়ার ডেফিনেশন কি? ঠিক পিডিএফ এর পরের পেজে দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে কোষ প্রাচীর বিশিষ্ট, ব্যাকটেরিয়া হলো কোষ প্রাচীর বিশিষ্ট আদিকোষী আণুবীক্ষণিক জীব যা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। পাইছো? পারা যাবে তাইলে? হ্যাঁ ভাই। হ্যাঁ, পাই। ব্যাকটেরিয়া যে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এগুলো তো আমরা আগেই পড়াইছি, এগুলো তো আর না পড়ার কিছু নেই। ঠিক আছে, এরপরে দেখো প্রথম পেজে কতগুলা বিজ্ঞানীর নাম আছে, এগুলো আমরা পড়বো না।
ওই যে অ্যান্টনি বন লিউয়েনহুক, হ্যাঁ, বেটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। হ্যাঁ, এরপরে এরেনবার্গ বেটা ব্যাকটেরিয়ার নামকরণ করছে, এটা পড়তাম না। খালি পড়বো এখান থেকে একটা লাইন পড়তে পারো, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করছে? লুই পাস্তুর। লুই আচ্ছা পাস্তুর। লুই হুম পাস্তুর হচ্ছে জলাতঙ্কের আবিষ্কারক, জলাতঙ্কের টিকার আবিষ্কারক। জলাতঙ্ক হয় কোন ভাইরাস দিয়ে বলো? রেবিস সাবাস, রেডিস। সাবাস, জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। ঠিক আছে, এটা বললে পড়তে পারো। এরপরে যেটা করবো, আমরা তিনটা ব্যাকটেরিয়ার নাম, বৈজ্ঞানিক নাম পড়বো। প্রথম একটা হচ্ছে রবার্ট কক, পাইছো নি? হুম হ্যাঁ। রবার্ট কক এবারে যক্ষা রোগের জন্য একটা দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। সাথে সাথে আমরা পড়ে ফেলবো কলেরা, আরেকটা পড়বো টাইফয়েড, আরেকটা পরে পড়াবো, এখনই পড়াবো, চারটা জিনিস পড়াবো। তাইলে এই জিনিসগুলা এখান থেকে পড়া শুরু হইলো, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে মাইকো, এগুলো একেবারে ঠোঁটের আগায় মনে রাখতে হবে। মাইকো, আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করবো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা বলি দেখো, যক্ষারে আমরা ইংলিশে কি বলি বলো? টিবি হইছে বলি না? যক্ষা হইলে কি বলি? হ্যাঁ টিবি হইছে বলি না? ওই টিবি টিবি কথাটা কোত্থেকে আসলো? টিবি আসছে ওই যে টিউবারকুলোসিসের টিবি। টিউবারকুলোসিস থেকে কি আসছে? কি? টিবি টিবি। তাহলে তোমার যদি আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করি, এই আমাকে বলো তো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, আনসার কি দিবা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সাবাস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। tuberculosis। রূপা, জারিন, তোমরা কি বুঝতেছো? ভাই। ওকে, থ্যাংক ইউ, বুঝলেই হইলো। তাইলে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আমরা কি বলতেছি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস এগুলা কিন্তু আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করবো এবং এগুলো থেকে এমসিকিউ আসবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপরে আসো, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কি? খুবই ইজি, ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা। কলেরা, খুবই ইজি, ভিব্রিও কলেরা। দেখো নামের শেষে কি আছে? কলেরা। কলেরা আছে, কলেরা ভিব্রিও কলেরা। টাইফয়েডের জন্য দায়ী জীবাণুর নাম কি? সালমোনেলা টাইফি। সালমোনেলা, কি বললাম? টাইফি। টাইফি টাইফি। দেখো টাইফয়েডে ইংলিশে লিখলে কি হয়? এই যে টাইফয়েড, এই টাইফয়েড, টাইফয়েডে টি আছে, টাইফিতেও কি আছে? টিয়াস। টি আছে। তাইলে তাইলে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি বললাম? বলো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ইয়েস, টিউবারকুলোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তোমার যদি আমি জিজ্ঞেস করি কলেরা হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে, আনসার কি? ভিব্রিও কলেরা আর তোমার যদি জিজ্ঞেস করি টাইফয়েড, টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কি, আনসার কি? সালমোনেলা সালমোনেলা টাইফি। টাইফি টাইফি, সালমোনেলা টাইফি। টাইফি। আমি ভিডিও লেকচারে দিছি, এই রেকর্ডে দিছি, রেকর্ডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, টাইফি। সালমোনেলা কি বললাম? টাইফি। টাইফি টাইফি। এই তিনটা জিনিস পড়বো, যেটা তোমার পিডিএফ এ আছে, পরে আছে, বাট আমি এটা এখনই পড়ায় দিয়ে দিচ্ছি তোমাদের। আরেকটা ব্যাকটেরিয়ার নাম পড়বো, একটা গণ, হ্যাঁ, গণার প্রজাতি মিলে তো ইয়ে হয়, বৈজ্ঞানিক নাম হয়। একটা গণ হচ্ছে হুম ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রি, কি বললাম? ডিয়াম, ডিয়াম ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম বললাম। তাহলে এটার নাম বললাম ক্লস্ট্রিডিয়াম। এখন ট্রিডিয়াম এই ক্লস্ট্রিডিয়াম এটা হচ্ছে একটা গণ, হ্যাঁ। এই গণের আন্ডারে তিনটা জিনিস আছে। এই গণের আন্ডারে কয়টা প্রজাতি আছে? তিনটা। তিনটা। প্রথমটাই হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। প্রথমটা কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি ক্লস্ট্রিডিয়াম কি বললাম? টিটানি, টিটানি। হানি ইয়েস। এই টিটানি দিয়ে কি হয় পড়ছো তোমরা? টিটানাস রোগ হয়। কি হয়? টিটানাস। টিটানাসের বাংলা নাম কি? ধনুষ্টঙ্কার ধনুষ্টঙ্কার। দেখবা অ্যাক্সিডেন্ট করলে
জং পড়া কোনো জিনিস বা রাস্তার মধ্যে তোমরা যখন অ্যাক্সিডেন্ট করো সবার আগে ডাক্তারের কাছে গেলে আগে একটা কিটা দেয়, টিটি দেয়, টিটেনাস হুম ইনজেকশন দেয়, হ্যাঁ? হুম কারণ ওই ক্লস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়াটা কই থাকে? রোডে থাকে, রোডে পিচের মধ্যে থাকে, ঠিক আছে? বেসিক্যালি এটা মাটির মধ্যে থাকে, বাট পিচেও আর থাকে। এই জন্য আমরা রিস্ক নেই না, আমরা একটা টিটি ইনজেকশন দিয়ে দিই। তাইলে প্রথম ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে কি হয়? তো টিটেনাস টিটানাস টিটেনাসের বাংলা নাম? খনিজ ফরেস্ট টঙ্কার তাহলে তোমরা যদি কেউ জিজ্ঞেস করে টিটেনাস কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, আনসার কি দিবা? ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটানি। টিটানিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটানি, টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটানি। এরপরে আছে একটা বুটুলিনাম। এরপর একটা কি? কিতা বুটুলিনাম। বুটুলিন বুটু বুটু বুটুলিনাম, ঠিক আছে? বুটুলিনাম, বুটুলি নাম, ঠিক আছে? বুটুলিনাম। তাইলে এই যে ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম দিয়ে কি হয়? এটা খাবারের মধ্যে থাকে, আমরা এই যে ফুড পয়জনিং হয় বলি না? হুম তাইলে ফুড পয়জনিং হয় কোন ব্যাকটেরিয়া দিয়ে? ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম বুটুলিন বোটুলিনাম বুটুলিনাম, বুটুলিনাম, ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম, ওকে? তাইলে তিনটা জিনিস পড়তেছে কিন্তু, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে কি হইলো? টিটেনাস টিটেনাস। ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম দিয়ে কি হইলো? ফুড পয়জন ফুড পয়জনিং। আর লাস্টে ক্লস্ট্রিডিয়াম এসপি। ক্লস্ট্রিডিয়াম কি? এসপি এসপি। এটা হচ্ছে জ্বালানির মধ্যে থাকে, মানে তেলের মধ্যে থাকে। এগুলা বিমানের তেলে ঢুকলে, বিমানের যদি তেলের মধ্যে ঢুকে জ্বালানির মধ্যে থাকে, সোজা একটা কথা, ক্লস্ট্রিডিয়াম এসপি জ্বালানির মধ্যে থাকে। জ্বালানির মধ্যে পেট্রোল, অকটেন এগুলোর মধ্যে থাকতে পারে, এবং এগুলো যদি এই পেট্রোলের মধ্যে যদি এগুলো ঢুকে যায় তাহলে ওইখানে দুর্ঘটনা করতে পারে। তাইলে যানবাহনের দুর্ঘটনা করে এটা, আগুন লাগাইয়া দেয়। যানবাহনের দুর্ঘটনা, যানবাহনের দুর্ঘটনা। তাহলে যানবাহনের দুর্ঘটনা করে কোনটা? ক্লস্ট্রিডিয়াম এসপি ক্লস্ট্রিডিয়াম এসপি এসপি। ক্লস্ট্রিডিয়াম টিটানি কি করতেছে? টিটানাস টিটেনাস টিটানাস টিটানাস মানে ধনুষ্টঙ্কার করতেছে। ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম কি করতেছে? ফুড ফুড পয়জন পয়জনিং ফুড পয়জনিং। তোমার যদি কেউ জিজ্ঞেস করে ব্যাকটেরিয়া, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম কি, আনসার কি দিবা? ক্লস্ট্রিডিয়াম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইয়েস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এ অগ্নিলা, আমাদের ক্লাস টাস কয়টা হয়েছে রে? আজকে 5 নম্বর ক্লাস মাত্র। তোমরা যে আমার নামে বাহার থেকে টেহা আনো, টেহা এনে আর ওরা যে খাও বাইরে, এটা করো কি লেগা? কে খায় হ্যাঁ, তোমরা কেউ খাও না? না কি বলো, কি বলো? তোমরা এই সুযোগ নেওয়া দরকার ছিল তো, যে না ভাই মা বাবার হিসাব আছে নানি হ্যাঁ, ও হিসাব আছে, মা বাবার হিসাব আছে হিসাব আছে। আরে মাঝে মধ্যে মেরে দিবা, ঠিক আছে? যে না, পায়ের দিন ফুরাইছে, হ্যাঁ টাকা দাও, এরপরে 1200 টাকা দিয়ে রাজার আলে ঘুরবা, খাইবা, ঠিক আছে? তোমাদের কাছে যেমন 1200 টাকা অনেক টাকা, বুঝছো? মাঝে মধ্যে এরকম করবা, চুরি চুচামি না করলে। যখন বয়স বাড়বে তখন তো কিছু একটা চিন্তা করে তো ভালো লাগতে হবে। হ্যাঁ, তাহলে জীবনে কিছু ভালো লাগার মতো মুহূর্ত তৈরি করতে হবে, তো দুষ্টামি তৈরি করতে হবে, যাতে এগুলো চিন্তা করে তোমার ভালো লাগে ভবিষ্যতে, ঠিক আছে? এদিকে চুরি হইরা নি এটা তো চুরি না তো, চুরি করা কি হইলো এটা? না এটা বাটপারি এগুলা মানা যায় না, এগুলা মানা যায় না, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঢাকা থাকতে বাপের কাছ থেকে যা টাকা পয়সা নিতাম উল্টা পাল্টা কইয়া, ঠিক আছে? বাপে তো দিত, ফুলা তো ঢাকায় পড়াশোনা করে, কত টাকা লাগে, হ্যাঁ? আর আমি বাটপার এটা করতাম, বুঝছো? টাকা পয়সা দরকার আছে ভাই, টাকা পয়সা দরকার আছে। এটা করে ফুলাইতে বেঁচে, বুঝছো? আমি তো পড়াই কম, তো ফুলাবার মাসে ভাইয়ের সাইকেল ফিল আপ হয়ে গেছে, টাকা দাও, পরে 1200 টাকা মেরা দেয়, ঠিক আছে? যাই হোক, বাবার তাইলে দেখো, আমরা একটা জিনিস পড়ছি যে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি, আনসার কি দিব? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরা কলেরা। টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। টাইফি সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি,
ঠিক আছে, এগুলো একেবারে মুখের আগায়, এই যে 5টা জিনিস পড়াচ্ছি 6টা জিনিস পড়াচ্ছি মুখের আগায় টুডস্ত, আমি যাতে কইলেই ঠুসটাস বৈজ্ঞানিক নাম বলতে পারো। তাইলে সালমোনেলা টাইফি। মজার বিষয় হচ্ছে সিলেটে কারেন্ট নিচ্ছে না গত 4-5 দিন ধরে, আজকে সারাদিনে একবারও নেয়নি। বা আমরা এদিকে কার্ড দিলে নিলে আর দেয় না। তোমরা গরিব, ঠিক আছে, পারতাম। তোমরা গরিব। তারপরে আসো দেখো ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে কি হইছে? টিটেনাস। টিটেনাস। টিটানাসের বাংলা নামটা ভালোভাবে মনে রাখবো, ধনুষ্টঙ্কার। ক্লস্ট্রিডিয়াম বুটুলিনাম দিয়ে কি হইছে? ফুড ফুড পয়জনিং। পয়জন। ফুড পয়জনিং। আর ক্লস্ট্রিডিয়াম এসপি দিয়ে যানবাহনে যানবাহনের জন্য। যানবাহনের দুর্ঘটনা। পারা যাইবো না পারা যাইতো না কও? যাইব। ওকে ঠিক আছে। এরপরে দেখো দুইটা এমসিকিউ আছে। ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচে? -17 থেকে 80 ডিগ্রি, পাইছো নি? হুম। হ্যাঁ। -70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 80 হচ্ছে ব্যাকটেরিয়ার একটা আদর্শ তাপমাত্রা, ঠিক আছে। এরপরে আসো ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? দুইটা জিনিস মনে রাখবা, ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের ত্বক আর হচ্ছে অন্ত্র। অন্ত্র, ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, ইন্টেস্টাইন মানে কি অন্ত্র। এখন অন্ত্র দুই ধরনের আছে, ক্ষুদ্রান্ত আর কি বৃহদন্ত, তো বৃহদান্ত্র। তোমরা পারোই। তাহলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন? অন্ত্র। স্কিন আর ইয়েস, স্কিন আর হচ্ছে অন্ত্র। এই অন্ত্ররে আমরা ইংলিশে বলি ইন্টেস্টাইন। হইতে পারবাইনি লার্জ ইন্টেস্টাইনের বৃহদান্তের পার্ট কি দেখিতে আছে? কসাইন দেখিছেন? সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার কোলন, ডিসেন্ডিং কোলন, আর রেক্টাস না, and সিগময়েড কোলন বাদ দিয়ে দিছো। সিগময়েড কোলন। কোলন আর এরপরে রেকটাম, এরপরে অ্যানাস, রেক্টাম আর অ্যানাস। ঠিক আছে। মনে আছে তো? তোমরা পড়াশোনা করো, এটা তো সব ভুল লাগেছে রে তোমরা রে। মনে আছে হালকা রূপে না, চাপসা। টাচে রাখতে হবে, টাচে রাখতে হবে। এই যে ফালায় রেখে দিছো, ধরা খাওয়া কিন্তু, নিজের সাথে নিজে বেইমানি করতেছো রে। এত সুন্দর করে পড়ায় দিছি, পড়ে ফেললো এগুলা। আমাদের মোহনা কোথায়? মোহনা আসি তো ভাই। আসো, চাব্বাস, ঠিক আছে। মোহনা হঠাৎ করে দেখলাম মোহনা দেব অর্ণা লেখা, পরে আমাদের অর্ণার কথা মনে হইলো, আমাদের এক স্টুডেন্ট অর্ণা, পূজা পালের বান্ধবী, ঠিক আছে। তোমার বান্ধবী দেখলা, তোমার ছেড়ে দিল, হ্যাঁ পূজা? তোমার বান্ধবী তো তোমার ছেড়ে দিল, কি লাগতো? হ্যাঁ? তোমারও ছেড়ে দিল, আমারও ছেড়ে দিল। তোমরা তাইলে প্রায়োরিটি দিছো না, টাইম টাইম নিয়ে ঝামেলা করে তার। যাই হোক, তাইলে এত পড়লাম। এরপরে হচ্ছে আমরা ভাইরাসের যেরকম শ্রেণীবিন্যাস করছিলাম ঠিক সেম ব্যাকটেরিয়ারও শ্রেণীবিন্যাস করবো, এগুলো খুব ইজি। ব্যাকটেরিয়া কি বললাম? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস এটা আকারের ভিত্তিতে আর কি, আকৃতির ভিত্তিতে। নাম্বার 1 কক্কাস লেখা আছে, হুম। সারা জীবনের জন্য পড়বা এগুলা, 1 মার্কের ডেফিনেশনে আসবেই, আসবে পরীক্ষায়। সৃজনশীলের ক মার্কের প্রশ্ন এগুলো আসবেই। কক্কাস কি? গোলাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলবা? কক্কাস। কক্কাস। শেষ, পড়া শেষ। গোলাকৃতির ব্যাকটেরিয়া ইজ ইকুয়াল টু কি? কক্কাস। কক্কাস। গোলাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা বলবো কি বলবো? কক্কাস। কক্কাস। এখন এই কক্কাস গুল্লা যদি একটা হয় আমরা কি বলবো তারে? মনোকক্কাস। মনোকক্কাস। মনো মানে কি? একটা না? এক। গুল্লা যদি দুইটা হয় তাহলে কি বলবো? ডিপ্লোকক্কাস। ইয়েস, ডিপ্লোকক্কাস। তোমরা কি এগুলা কি মুখস্থ করা লাগবে না পড়া লাগবে বলো আমার কিছু? এখন গুল্লা যদি চারটা হয় তাহলে কি বলবা? টেট্রাকক্কাস। টেট্রাকক্কাস। তাহলে এগুলা কি পড়ার দরকার আছে? এটা পড়ার দরকার নেই। আমরা জাস্ট করবো কি জানো? গোলাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আনসার কি? কক্কাস। 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 শেষ, এতটুকু পড়বা। বাকিগুলা বললে বড়, না বললে নাই, এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। মনোকক্কাসের আরেকটা নাম মাইক্রোকক্কাস, ওইটা লেখা রেখো। মনোকক্কাসের আরেকটা নাম পাশে লেখা আছে, দেখো, অ্যানাদার নেম মাইক্রোকক্কাস, পাইছো নি? হয় ভাই। দুইটা থাকলে ডিপ্লোকক্কাস, চারটা থাকলে টেট্রাকক্কাস। এরপর হলো স্ট্রেপ্টোকক্কাস, এরপর হলো কি স্টেফাইলোকক্কাস। স্ট্রেপ্টো আরেকটা কি? স্টেফাইলোকক্কাস। পাইলো।
স্টেফাইলো, একটা স্ট্রেপ্টো আর একটা স্টেফাইলো। এটা পড়িও না, এটা পরীক্ষা তাইতো না, বারবার কইরাম, তো এমনি দেখাইলাম। স্ট্রেপ্টো হইলো কি তার মতো জানো, চেইনের মতো, দেখছো নি ফিগার? হুম, হ্যাঁ, হয় ভাই। দেখছি। ফিগার। স্ট্রেপ্টো হইলো কি দেখতে চেইনের মতো। স্টেফাইলো আর লাস্টে একটা আছে সারসিনা, ঠিক আছে? এটা দুইটাই দেখতে আঙ্গুলের আঙ্গুরের থুকার মতো। বাজারও ফলের দোকানও আঙ্গুরের থুকা দেখোনি? হুম, আঙ্গুরের দেখি। যে ঝুলানি থাকে, হ্যাঁ, তাহলে স্টেফাইলোটা দেখতে আঙ্গুরের থুকার মতো, এই যে আঙ্গুরের মতো থুকার মতো, এই যে ঝুলাই আছে, পাইছো? হুম, এখন এই আঙ্গুরের থুকার মধ্যে দেখো যায় প্রত্যেকটা আঙ্গুরের সাইজ শেপ কি সেম? আমি যেটা আঁকছি, না, কোনোটা না, বড় কোনোটা ছোট। ছোট। কিন্তু সার্সিনাও আঙ্গুরের থুকার মতো, কিন্তু প্রত্যেকটার সাইজ এবং শেপ কি হবে? সেম। সেম। সেম হবে। আঙ্গুরের থুকাতে ওই আঙ্গুরের সাইজ শেপ সবগুলার কি হবে? সেম। সেম হবে, দৈর্ঘ্য সেম। প্রস্থ উচ্চতা একরকম সেম হবে। তাইলে এগুলো একটু দেখলা, এগুলো পড়ার দরকার নাই। খালি তুমি পড়বা গোলাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে? ককাস। কক্কা। শেষ, পড়া শেষ। এরপরে তুমি চাইলে দুই তিনটা এক্সাম্পল পড়তে পারো, মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, নাম এমনি পড়লা আর কি, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। তারপরে দেখো আসে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, 2 নাম্বার। 2 নাম্বার কি? দণ্ডাকৃতির দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, এটারে আমরা বলি ব্যাকটেরিয়া। বেসিলাস। কি বলবো? বেসিলাস। বেসিলাস। যে সকল মহিলা 3 মাস থেকে 6 মাসের গর্ভবতী এবং বয়স 34 বছরের মধ্যে তাহাদের মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হবে। মাস্ট টু নো, যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে, একটা বললাম গোলাকৃতির ব্যাকটেরিয়াকে কি বললাম আমরা? কক্কাস। ককাস। কক্কাস। এটাও ডেফিনেশনে আসবে। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আনসার হচ্ছে বেসিলাস। বেসিলাস। এই দুইটা 1 মার্কের প্রশ্নে ডেফিনেশন হিসেবে আসে। গোলাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা বলি তোমার কি বলি? কক্কাস। ককাস। কক্কাস। আর দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ার আমরা কি বলি? বেসিলাস। বেসিলাস, ঠিক আছে? এরপরে দণ্ড যদি একটা থাকে, এরকম, তাহলে তারা কি বলবো? মনোবেসিলাস। 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 মনোবেসিলাসের এক্সাম্পল একটাই, ইকোলাই। মনোবেসিলাসের এক্সাম্পল কি? ইকোলাই। ইকোলাই, ঠিক আছে? মনোবেসিলাসের এক্সাম্পল ইকোলাই। এখন দণ্ড যদি দুইটা থাকে তারা কি বলবা? ডিপ্লোবেসিয়াস। পড়ার দরকার নাই। তারপরে স্ট্রেপ্টোবেসিলাস, এরপরে আছে কক্কোবেসিলাস। কক্কোবেসিলাসটা মাথায় মনে রাখবা ভালোভাবে। নামে অনুরোধ কক্কোবেসিলাসের এক্সাম্পল একবারে ইজি, একটা হচ্ছে টাইফয়েড আর একটা হচ্ছে যক্ষ্মা। কক্কোবেসিলাসের এক্সাম্পল কি? টাইফয়েড আর যক্ষ্মা। টাইফয়েড আর যক্ষ্মা। এখন আমারে তুমি বলো তো, টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। টাইফি। সালমোনেলা টাইফি। টাইফি। আর যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। শেষ। তারপরে আসলো 3 নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? একটাই, কি আছে? কলেরা। কলেরা। কমা আকৃতি মানে কিন্তু এরকম, আমরা যেরকম কমা লিখি। এটার এক্সাম্পল হচ্ছে কি? কলেরা। আমি কিন্তু বারবার বলতেছি, পরে কিন্তু এগুলো জিজ্ঞেস করব। কলেরা দেখতে কি আকৃতির? কমা আকৃতির ব্যাকটেরিয়া, মাস্ট টু নো। কমা আকৃতি, কলেরা হচ্ছে কমা আকৃতি। জিগামও কিন্তু এটা পরীক্ষায় আসে, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? কলেরা। কলেরা। কলেরাতে ক আছে, কমাতেও ক আছে, খুবই ইজি, ঠিক আছে? শেষ। এরপরে আসো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস। ফ্লাজেলা কি করে বলো তো? পড়াইছি আমি, হাইড্রাতে পড়াইছি। ফ্লাজেলা কথাটা শুনলেই কি বলছিলাম বলো? ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস বলো না, পাগল। যেখানে এই যে মনে করো আমি একটা ব্যাকটেরিয়া আঁকতেছি, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এই যে এটা হচ্ছে ফ্লাজেলা। এগুলা কি? আঁকতেছি? ফ্লাজেলা। সারা জীবন মনে রাখবা,
ফ্লাজেলা যেখানে শুনবা তার ফাংশন হচ্ছে চলাচল। ফ্লাজেলা কি করতে সাহায্য করে? চলাচলে সাহায্য করে। চলাচল চলাচলে সাহায্য করে। মাস্ট টু নো, ফ্লাজেলা কথাটা শুনলে বুঝবা ফ্লাজেলা কি করতে সাহায্য করবে? চলাচলে সাহায্য চলাচলে সাহায্য চলাচল করে। ঠিক আছে, ফ্লাজেলা চলাচলে সাহায্য করে। এখন ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসে আমরা অনেকগুলো আছে, বাট তিনটা পড়বো। হ্যাঁ, আমরা একবারে খুব ইজি ভাবে তিনটা পড়বো। প্রথমটা হচ্ছে আমরা বলবো এট্রিকাস। এ ট্রিকাস ট্রিকাস ট্রিকাস। ফ্লাজেলার ইংলিশ নাম হচ্ছে ট্রিকাস। ঠিক আছে, ট্রিকা ট্রিকা বলি আমরা, যাই হোক। তাহলে এ ট্রিকাস, এ ট্রিকাস। এখন বায়োলজিতে এ শব্দের অর্থ কি বলতো? পড়াইছি আমি না না? ওই যে পড়াইছিলাম অ্যাসিলুমেট, সিউডোসিলুমেট, অ্যাসিটোমেট এগুলো পড়াইছিলাম না? হ্যাঁ, তাহলে এ শব্দের অর্থ কি? না। না তাহলে না এট্রিকাস না তার মানে কি? ফ্লাজেলা আছে না ফ্লাজেলা নাই? নাই নাই। নাই তাহলে নাই এট্রিকাসে কি ফ্লাজেলা আছে না নাই? নাই নাই ফ্লাজেলা নাই। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ডিপথেরিয়া। এটা পড়লে পড়তে পারো, না পড়লে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এক্সাম্পলে কি? ডিপথেরিয়া ডিপথেরিয়া, এট্রিকাস। তারপরে মনে করো কোনো একটা ব্যাকটেরিয়ার শরীরে একটা ফ্লাজেলা আছে, তাহলে তারে কি বলবা? মনোট্রিকাস মনোট্রিকাস। মনোট্রিকাস, এটার এক্সাম্পল ভালোভাবে মনে রাখতে হবে। এটা না, একটা ফ্লাজেলা থেকে কোন ব্যাকটেরিয়া থেকে? এটা হচ্ছে কলেরা। এক্সাম্পল কি? কলেরা মাস্ট টু নো, একটা ফ্লাজেলা থাকে কোন ব্যাকটেরিয়াতে? কলেরা কলেরা। আরেকটা আছে জ্যান্থোমোনাস অরাইজা। জ্যান্থোমোনাস অরাইজা কি মোনাস? জ্যান্থোমাস মোনাস জ্যান্থোমোনাস অরাইজা। আমারে বলো তো ধানের বৈজ্ঞানিক নাম কি? অরেঞ্জা সেটিভা অরাইজা সেটিভা। সেটিভা অরাইজা সেটিভা, তাহলে এখানে অরাইজা আছে। আচ্ছা আচ্ছা। এরপরে কাশি হইলেই তোমরা এখন একটা কমন একটা ওষুধ খাও, নাম কি তা কোসাইন? মুনাস। মুনাস ও হ্যাঁ কাশি হ্যাঁ হইলেই আমরা কি তা খাই? মুনাস। মোনাস মুনাস খাই। তো মুনাসের আগে জ্যান্থ কথাটা লাগাই দাও। জ্যান্থোমোনাস জ্যান্থ। জ্যান্থ মানে কি তা? একটা মানুষ মরি গেলে মুনাস খাইবো, না জিতা জিতা থাকলে মুনাস খাইবো? জিতা থাকলে জিতা থাকলে। জিতাটারই সুন্দর ভাবে কইরাম জ্যান্থ মুনাস। কথা বোঝা যার? জিন্দা মুনাস। ঠিক আছে, বা জ্যান্থ মুনাস। বেটা জিন্দা আছে দেখি তো মুনাস খা, খাসির ওষুধ, নাহলে তো খাইলো না। নে জ্যান্থ মুনাস আর নামের শেষে অরাইজা লাগাই দিবা। জ্যান্থ মুনাস অরাইজা। এটা একটু পরে পড়াবো। জ্যান্থোমোনাস অরাইজা কি করে জানো? এটা একটা ব্যাকটেরিয়া। এটা ধান গাছে ধান আইতে লেট করায়। এই জ্যান্থোমোনাস অরাইজাটা কি করে জানো? ধান গাছে যদি এই অরাইজা, এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি ধান গাছের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দিয়ে যদি ধান গাছ আক্রান্ত হয়, ধান গাছের মধ্যে ধান আইতো না। দেখবা ধান গাছ বড় হয়ে যায়, কিন্তু ধান ধান গাছের মধ্যে কি তাই না? দান দান আয় না। দান ঠিক আছে, দান আইতে লেট হয়। ঠিক আছে, এটা আমরা বলি ধানের ব্লাইট রোগ। পড়াবো, একটু পরে পড়াবো ধানের ব্লাইট রোগ। তাহলে তোমার যদি আমি বলি যে একটা ফ্লাজেলা আছে কোন কোন ব্যাকটেরিয়া থেকে, মাস্ট টু নো, মাস্ট আমি জিজ্ঞেস করবোই কি? মনোট একটা ফ্লাজেলা আছে কোন কোন ব্যাকটেরিয়াতে? আনসার কি? কলেরা আর কলেরা জ্যান্থোমোনাস জ্যান্থোমোনাস অরাইজা। অরাইজা জ্যান্থোমোনাস অরাইজা। অরাইজা অরাইজা এখন একটা ব্যাকটেরিয়ার চারিদিকে ফ্লাজেলা আছে, তাহলে তাহলে কি বলবা? পেরিট্রিকাস স্বাভাবিক। কিতা কইছি? চারিদিকে আবরণ করাইছিলাম না? চারিদিকে, চারিদিকে থাকলে কোন কথাটা বসে? পেরি পেরি। পেরি তাইলে এরপরে বয়া দিলে ট্রিকাস। তাইলে পেরিট্রিকাসে চারিদিকে কি থাকবে? ফ্লাজেলা 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 থাকবে। এক্সাম্পল কি? একটাই এক্সাম্পল, সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি সালমোনেলা টাইফি। ট্রাইফি সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি টাইফি। এতটুকু পর্যন্ত টাইফি কি পড়া গেছে না পড়া যায় নাই? Yes. করেছে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মনোট্রিকাস আর পেরিট্রিকাস। এগুলো পরীক্ষায় আসে রে বাবা, সাবধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাইলে মনোট্রিকাসের এক্সাম্পল আর পেরিট্রিকাসের এক্সাম্পল ভালোভাবে পড়বা। শেষ হইলো? হুম জি ভাই ওকে। এরপরে আসো রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। রঞ্জক মানে কি? রং, তাই তো? হুম হুম এটা তোমাদের সিলেবাস বহির্ভূত,
বহির্ভূত, বাট এটা তারপরে আমি পড়াই, এটা তোমার জানার জন্য, এটা নাইস টু নো টপিক। যার ইচ্ছা হয় এতে পড়ো, যার ইচ্ছা না হয় এতে পড়ো না। ঠিক আছে, রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়ারে মাইক্রোস্কোপের নিচে দেখতে গেলে তাদের শরীরের মধ্যে কিছু রং খাওয়াইতে হয়। তাদেরকে কি খাওয়াইতে হয়? কিছু রং রং খাওয়াইতে হয়। ঠিক আছে, দেখবা তুমি দেখছো আহ অনুবীক্ষণ যন্ত্রের নিচে একটা কাঁচের টুকরা বয় স্লাইড, দেখছো নি স্লাইড? দেখছি। হ্যাঁ, ওই স্লাইডের দেখছি। মধ্যেই তো আমরা ব্যাকটেরিয়া নেই বা গাছের টুকরা নেই, যাই নেই না কেন, এরপরে ওটা লাগাইয়া দেখি। দেখার আগে দেখবা ওই স্লাইডের উপরে বিভিন্ন ধরনের রং দেয়। এটা খেয়াল করছো কোনোদিন? নীল রং দেয়, নীল রং, খেয়াল করছো? হুম হ্যাঁ, ওই এটা করছি। এখানের মধ্যে প্রথম জীবাণুটা নেয়, জীবাণুটা নিয়ে বিভিন্ন ধরনের কালার দেয়, তারপরে পানি দিয়ে ধোয়, তারপরে শুকায়। ঠিক আছে, তারপরে ওয়াচার লাগায়। হ্যাঁ, তাহলে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া কোন রং খাবে আর কোন রং খাবে না এটার উপর ডিপেন্ড করে শ্রেণীবিন্যাস। ব্যাকটেরিয়া কোন রং খাবে আর কোন রং খাবে না এটার উপর ডিপেন্ড করে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এখন এটার উপর ডিপেন্ড করে যে শ্রেণীবিন্যাসটা আমরা করব সেটা কিভাবে রেডি করব এটা আমরা দেখাই তোমাদের। দেখো, এটা হচ্ছে আমাদের একটা কাঁচের টুকরা। হ্যাঁ, এটার মধ্যে আমি ব্যাকটেরিয়াটা নিলাম, এটার মধ্যে কি নিলাম? ব্যাকটেরিয়া, স্লাইড, ব্যাকটেরিয়া বা এটার আমরা বলি স্মেয়ার। স্লাইড বা কি বলি? মেয়ার, স্মেয়ার। স্মেল এটা নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে সবার আগে কালার দিব হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। কি দিব? ক্রিস্টাল বায় ক্রিস্টাল ভায়োলেট ভায়োলেট। তাহলে বাংলা হিসেবে এটার কালার কি? বেগুনি। বেগুনি। তারপরে এটার মধ্যে আমরা দিব অ্যালকোহল, অ্যালকোহল দিয়ে এটারে ধুবো। এরপরে সবার লাস্টে এটারে দিব স্যাফরানিন নামে একটা কালার। এটা তুমি পড়া লাগতো না, এটা তোমরা পড়বা না। এই স্যাফরানিনের কালার হচ্ছে লাল। স্যাফরানিনের কালার কি? লাল, লাল। তাইলে যে কোনো ধরনের স্লাইড, ব্যাকটেরিয়ার স্লাইড যদি তোমার তৈরি করতে হয়, অবশ্যই তুমি দেখবা, যে কোনো জায়গায় গেলেই দেখবা, তুমি যদি কোনো সময় মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো, ওই স্মেয়ারের উপরে প্রথম একটা বেগুনি কালারের রং দেয়, রং দিয়ে এটারে দয়, এরপরে এটার দিয়ে অ্যালকোহল দেয়, এটার আবার দয়, তারপরে আবার একটা লাল কালার দেয়, এটার আবার দয়, দই এরপরে শুকায়, শুকায় এরপরে কার নিচে পোয়ায়? মাইক্রোস্কোপের অনুবীক্ষণ যন্ত্র। নিচে বোয়ায়। নিচে বোয়াইয়া দেখবো কি, তো জানো নি এটা কোন কালার। যদি ব্যাকটেরিয়াটা বেগুনি কালারের হয়, যদি মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়ারে দেখতে কোন কালার হয়? বেগুনি। যদি এটা যদি এটা বেগুনি কালার ধারণ করে, বেগুনি রং ধারণ করে, ঠিক আছে, তখন আমরা তারে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কি পজিটিভ ব্যাকটেরিয়া? গ্রাম গ্রাম পজিটিভ। গ্রাম। বিজ্ঞানী গ্রাম এটা আবিষ্কার করেছে, এই জন্য তার নাম অনুসারে গ্রাম আসছে। তাহলে গ্রাম পজিটিভ। আর যদি দেখি সে লাল রং ধারণ করছে আন্ডার মাইক্রোস্কোপ, তাহলে তাহলে আমরা কি বলবো? গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ। মনে রাখবা, লাল মানেই সব নেগেটিভ। ওই যে রাস্তার মধ্যে যে ট্রাফিক লাইনের মধ্যে লাল বাতি জ্বললে কি তা সব দাঁড়াই যায়, এটা কি তা নেগেটিভ? লাল মানেই হইলো নেগেটিভ। তাইলে হইলো গিয়া গ্রাম কি? নেগেটিভ। নেগেটিভ ব্যাকটেরিয়া। এটাই হচ্ছে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস। রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়ার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা কি ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই তো শেষ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দ্যাটস ইট। এটা কিভাবে হয় এটার বেসিক আমি তোমার পড়ায় দিলাম। যদি বেগুনি কালার ধারণ করে তাহলে তার আমরা বলবো গ্রাম পজিটিভ, আর যদি লাল কালার ধারণ করে তাহলে আমরা বলবো গ্রাম নেগেটিভ। নেগেটিভ। এখন এটার ইম্পর্টেন্স কি দেখো, পেজের মধ্যে লেখা আছে, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি দেখো, লেখা আছে। কি লেখা আছে পিডিএফ এর মধ্যে? দেখো তো। অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। পাইছনি তোমরা? হয় ভাই, এই অর্পিতা আরু, জি ভাই, তোমারে কিন্তু আওয়ার আওয়ার আয়া দিব। ঠিক আছে, তুমি ক্যামেরা বন্ধ করো কেন? ক্যামেরা বন্ধ করে ফেলো কেন? জারিনের না হয় কারেন্ট নাই। ঠিক আছে, ভাইয়া সরি দেখি নাই আমি ক্যামেরা অফ। দেখতে না কি এর লিগে দেখতে হইব। মোহনা কোথায়? মোহনা আছে? আসি ভাই, তুমি তো বৃষ্টি দিয়ে বাসায় ফেলতেছো, দিন দিন নাই করে ফেলতেছো। এত বৃষ্টি দিলে হবে? মানুষজন বাঁচতে হবে তোরে ভাই। হ্যাঁ? আমি কি তখন ভাই? মোহনা, মোহনা মানে কি? মোহনা মানে হচ্ছে বৃষ্টি জল। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি
এ খার ভাষা খার জামাই আর বলে আমার তো এটা খার ভাষা, এটা খার ভাষা, এটা খার ভাষা, এটা আমার ভাই। এটা তোমার ভাষা। ঠিক আছে, ঠিক আছে। এখানে খার বিয়ার আলাপ, তোমার বিয়ার আলাপ হইছে। হ্যাঁ, কি জানি জানি। জানো না একটু পরেই তো ক্লাসটা শেষ হইলে তো একটু পরেই তো যাইবা গিয়া মারে জিগাইবা কি থাক কি তো হইছে, কি তো হইছে, ওইগুলো দেখলাম মাত্রায় বালা। বেডিংদের আসলে মহিলা মানুষদের আসলে গল্পের কোনো শেষ নেই, বুঝছো? তারা যে আসলে কি টপিক নিয়ে গল্প করে তা আসলে খুব কঠিন। আর আমার মার জীবনও শেষ হয় না, আমার চলতে। তোমারও জীবনেও শেষ হবে না, তুমিও তোমার মা থেকে নিয়ে নিচ্ছো, ঠিক আছে? প্রোডাক্টটা তোমারই। তুমি কি কম কথা বলো নাকি? হ্যাঁ? এ জারিন, জি ভাই। তুমি কি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বুঝছো? জি ভাই। এখন আমার একটু বোঝাও তো তুমি, কিতা হয়েছে ঘটনাটা আমি যে বললাম, এই ঘটনাটা একটু রিপিট করো তুমি। এই যে স্লাইডের ভিতরে একটা ব্যাকটেরিয়া করে ওটার মধ্যে ব্যাকটেরিয়া। হুম। যে বেগুনি রং দেওয়া হয়, তারপরে অ্যালকোহল দিয়ে ধুয়ে আবার লাল রং দেওয়া হয়। বেগুনি হ্যাঁ, রং যেটা ধারণ করে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর লাল রং যেটা ধারণ করে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ। বাহ বাহ সাব্বাস, ঠিক আছে। তোমার বাসায় কারেন্ট নাই কিন্তু তোমার মগজের মধ্যে ঠিকই কারেন্ট আছে। যাও, তুমি যে অ্যাটেন্টিভ আছো এটা আমি খুশি হলাম, ঠিক আছে। অ্যাটেন্টিভ থাকলে আসলে আমার অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। তুমি যদি মনোযোগ সহকারে 1 ঘন্টা বসতে পারো, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই, জাস্ট শুনে যাবা, সবকিছু তোমার কাছে রেডি আছে। যাই হোক, এরপরে এখন এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ কি বলছি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। শুনো, এইখানেই আমরা মারাটা খাই। আমরা দেখবা ডাক্তাররা একটা অ্যান্টিবায়োটিক লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপরে একটা অ্যান্টিবায়োটিক লিখি, ঠিক আছে? কেন? কারণ আমি জানি না এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে তোমার ইনফেকশন হয়েছে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে তোমার ইনফেকশন হয়েছে, এটা কি ডাক্তারে জানেনি? না। না। ডাক্তারে কিন্তু জানে না, ঠিক আছে। গ্রাম পজিটিভ হইলে একরকম অ্যান্টিবায়োটিক দিতে হয়, গ্রাম নেগেটিভ হইলে একরকম অ্যান্টিবায়োটিক দিতে হয়। গ্রাম পজিটিভের জন্য যে অ্যান্টিবায়োটিক দেই এটার নাম হচ্ছে পেনিসিলিন, পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। আর গ্রাম নেগেটিভে আক্রান্ত হলে আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে, এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, টেট্রাসাইক্লিন নামে একটা অ্যান্টিবায়োটিক দিই, টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন নামে একটা, এগুলো তুমি সাইক্লিন। পড়বা না, এগুলো আচ্ছা। পড়তে যায় না, ঠিক আছে? এটা এমনি আমি বলতেছি। গ্রাম পজিটিভের এগেনস্টে আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে, গ্রাম নেগেটিভের এগেনস্টে আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, গ্রাম পজিটিভের জন্য অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, আর গ্রাম নেগেটিভ হইলে আমরা কি দেই? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, এগুলো পড়তে যায় না। এখন আমরা আসলে কি করি, ডাক্তাররা কিন্তু অ্যান্টিবায়োটিক এইভাবে বুঝতে পারে না যে তোমার ইনফেকশন কিভাবে হয়েছে না হয়েছে, এটা কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিতে গেলে হিসাব নিকাশ করতে হয়। একটা অ্যান্টিবায়োটিক কোন ব্যাকটেরিয়া দিয়ে তোমার এই রোগটা হয়েছে এটা জানতে গেলে কি করা লাগে জানো? একটা টেস্ট করা লাগে। হ্যাঁ, মনে করো এখন তোমার এটা কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট বলি, কি বলি, কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট। এটা সেন্সিটিভিটি। কি করি? এটা ওই জায়গা থেকে তোমার মনে করো কাশি হয়েছে, কাশিটারে আমরা পাঠাইলাম মাইক্রোবায়োলজিতে কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্টে। এইটা রিপোর্ট আসতে 72 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টা। 72 ঘন্টা, ঠিক আছে। কারণ এটা কি করে, ওই জায়গার মধ্যে তারা আর্টিফিশিয়ালি ব্যাকটেরিয়া গ্রো করায়, দেখে যে ওইখানে কোন ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি আছে। ওইটা রিপোর্ট আসতে মিনিমাম 3 দিন লাগে। এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আগে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যে আচ্ছা দেখি এটা কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে। কথা বোঝা গেছে? তো এটার হুম। ইম্পর্টেন্স হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। গ্রাম পজিটিভ দিয়ে অ্যাটাক হইলে এক ধরনের অ্যান্টিবায়োটিক, গ্রাম নেগেটিভ দিয়ে যদি তোমার রোগ হয় তাইলে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে। সো বি কেয়ারফুল যখন তুমি অ্যান্টিবায়োটিক খেতে যাবা, ঠিক আছে? এখন দেখো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের কয়েকটা এক্সাম্পল আছে। এই দেখো, গ্রাম নেগেটিভের যে এক্সাম্পল, এটা মাস্ট শুনো। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি আছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি আছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে হচ্ছে তোমার 3টা, আমরা একবারে পারি। কলেরা, বলো, টাইফয়েড, কলেরা, আরেকটা কি? টাইফয়েড আর ইকোলাই। আরেকটা হচ্ছে ইকুলাই। তাইলে এই 3টা। এখন এখানে তো ইকুলাই তো দিয়ে দিলাম ব্যাকটেরিয়ার নাম, কলেরার জায়গায় কি থাকবে? ভিব্রিও কলেরা। টাইফয়েডের কলেরা, জায়গায় কি প্রিয় থাকবে? কলেরা।
সালমোনেলা সালমোনেলা টাইপ টাইফি। তাহলে এই তিনটা ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সারা জীবনের জন্য মনে রাখবা। আর গ্রাম পজিটিভ আছে অনেকগুলা, তুমি চাইলে পড়তে পারো, ওই যে ক্লস্ট্রিডিয়াম। একটা হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ারে আমরা কি বলি বলো? বেসে ব্যাসিলাস। হিলাস ব্যাসিলাস সাবটাইলিস। ব্যাসিলাস সাবটাইলিস। তোমার সাবটাইলিস কতটা মনে রাখা লাগতো না। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া যে ব্যাসিলাস বলি, এই ব্যাসিলাসটা হচ্ছে তোমার এক ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর কি আছে? আর হচ্ছে ওই যে ক্লস্ট্রিডিয়াম পড়ছিলাম না? হুম ক্লস্ট্রিডিয়াম হচ্ছে গ্রাম পজিটিভ। আরেকটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, আর একটা স্টেফাইলোকক্কাস। একটু ওই যে একটু আগে পড়ে আসছিলাম কক্কাসের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস, আর একটা কি কক্কাস? সেফাইলো স্ট্রেপ্টো প্লাস স্টেফাইলো। মঙ্গল কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে রে? আজকেও দিচ্ছে বিকালের দিকে। বিকালে তো আজকে 2 দিনের মধ্যে একটু রোদ তুলছে। কম নাকি? হুম ভালো। তাহলে বোঝা গেছে না বোঝা যায় নাই রে? বুঝা গেছে। তো বোঝা গেলে তো আর কি, বোঝা গেলে তো আর তোমরা ভালোই। শেষ। 3 মার্কের একটা প্রশ্নই আছে এখানে, সেটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আমি বারবার বলতেছি, ম্যালেরিয়ার যে জীবন চক্র, ম্যালেরিয়া পুরাটাই হচ্ছে সিকিউ টপিক, এবং ম্যালেরিয়া থেকে সিকিউ আসবেই আসবে। ভাইরাস থেকে যদি কোনো সিকিউ হুম আসতে হয় তাহলে কি আসতে পারে বলো তো? তুমি তো বলতে পারবে, বলো। ভাইরাস থেকে যদি কোনো সিকিউ ওই যে আসে কি আসবে বলো? ওই যে ইকোলাই লাইটিক লাইটিক আর চক্র লাইসোজেনিক চক্র। লাইটিক আর লাইসোজেনিক লাইসোজেনিক চক্র। এই চ্যাপ্টার পড়া কিন্তু খুব সোজা, 3টা টপিক পড়ে ফেললেই তোমার পড়া শেষ হয়ে যাবে। ভাইরাস থেকে লাইটিক আর লাইসোজেনিক পড়লে সিকিউ শেষ। ব্যাকটেরিয়া থেকে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন যদি তুমি পড়ে ফেলো, শেষ। পড়া কি শেষ। শেষ। আর বাদ বাকি ব্যাকটেরিয়াতে যা পড়াবো সব এমসিকিউ, আর কোনো পড়া নেই। আর ম্যালেরিয়াটা ভালোভাবে পড়ে যাবা, ম্যালেরিয়া থেকে সৃজনশীল আসবেই। মাস্ট মনে রাখবা, এইচএসসি তে বলো যাই বলো না কেন, ম্যালেরিয়া কিভাবে প্রতিরোধ করবা পড়াই দিছি না এটা। হুম হ্যাঁ, ম্যালেরিয়ার টিকার নাম কি তারে? যে কুইনাইন থাকে শেষে। হ্যাঁ, এটা তো ওষুধের নাম। টিকা টিকার নাম কি তা? মসকিউরিক্স মসকিউরিক্স। এই মস্কিউরিক্স মসকিউরিক্স টিকাটা কোন ম্যালেরিয়ার জীবাণুর এগেনস্টে কার্যকর করে? প্লাজমোডিয়াম ফেলসিপারাম প্লাজমোডিয়াম। ফেলসিপারাম। কারণ ফেলসিপারামটা তো সবচেয়ে মারাত্মক। এবং এই টিকার ডোজ কয়টা? 4টা চার। সাব্বাস। যাক, আমরা কিন্তু অনেক দূর আগায় যাচ্ছি। ঠিক আছে, ব্যাকটেরিয়া শেষ করলে কিন্তু শেষ। হ্যাঁ, এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করবো। যে ব্যাকটেরিয়া, এরপরে আসো ওই কি বলে এটা, তোমরা ইয়েতে দাগ দাও। এই ছবি পাঠাইছিলে তুমি? পাঠাইছি ভাই। এই ছবি দিয়ে কিচ্ছু হবে না। তুমি আবার ইয়ের ছবিতে যাও, এইখানের মধ্যে দেখো, সে যে ছবি পাঠাইছে, ছবির মধ্যে 2 নাম্বার ছবিটা পাইছো নি সবে? 2 নাম্বার ছবিটা, ওই যে একটা বক্স করা কালো রং, হুম, পাইছো? হুম পাইছো নি এটা? হ্যাঁ, অধিরাজ্য ওই যে রাজ্য। এটার মধ্যে একটা লাস্টের লাইন দাগায় রাখো। ওই বক্সের লাস্টের লাইনটা দেখো, সবচাইতে প্রতিকূল পরিবেশে বাস করে কোন ব্যাকটেরিয়া? দেখো লেখা আছে আর কি ব্যাকটেরিয়া, পাইছো? আর কি ব্যাকটেরিয়া সবচাইতে প্রতিকূল পরিবেশে বাস করে? দাগ দিয়া কুড়ি কুড়ি স্টার মারো। বইয়ের কত পেজ? বইয়ের 164 পেজ। সবচাইতে প্রতিকূল পরিবেশে বাস করতে পারে কোন ব্যাকটেরিয়া? আর কি ব্যাকটেরিয়া? আর কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটাতে একটু দাগ দিয়ে রাখো, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরপরে আর কিছু লাগবে না তোমার।
এরপরে অমিলা, হ্যাঁ তুমি বইয়ের মধ্যে শেষের দিকে ব্যাকটেরিয়ার শেষে গিয়ে দেখো ব্যাকটেরিয়া জনিত রোগ নামে দুইটা রোগ আছে, একটা কলেরা আর একটা হচ্ছে ধানের ব্লাইট রোগ। ওই জায়গাটার ছবি পাঠাও। সবার সামনে বই রাখো। ব্যাকটেরিয়া জনিত কলেরার রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ কলেরা আর একটা হচ্ছে ধানের ব্লাইট রোগ, পাইছো নি? হ্যাঁ পাইছি ভাই। ওইটা দুইটা দাগায় দিয়ে দিই, শেষ করে দিই, ছোট ছোট পড়া শেষ করে দিই। পড়া শেষ করলেই শেষ। পড়াইতেছি যখন পড়া শেষ করে দিয়ে দিই। আমি চিন্তা করতেছি যে দেখি দুইটা লেকচারে শেষ করা যায় কিনা। আজকে একটা লেকচার নিলাম, নেক্সট লেকচারে দেখি পড়ায় শেষ করতে পারি কিনা। হ্যালো, হ্যাঁ আদাব রফিকুল ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো রফিকুল। ডিগ্রি তো এমবিবিএস। আচ্ছা, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে রফিকুল ভাই জি। বলো তো কে ফোন দিছে? কে ফোন দিছে বলতে পারবা? দেখি, যে গেস করতে পারবা তার এই মাসের স্যালারি থেকে 500 টাকা তার খাইতে দিব, যাও। বলো। দিছি। বলো। ওষুধ, আমাদের পরিচিত। দুধ ওষুধ কোম্পানির লোকে ফোন দিছে। ইতার জ্বালায় বাঁচি না, বুঝছো? কালকে ওষুধ দিল। কোম্পানি থেকে তো ভাই গিফটও দেয়। কত গিফট দেয় রে, কত গিফট বাসায়। আমার তো চাইল ডাইলিতে কিছু কিনা লাগে না, মশলা টসলা কিচ্ছু কিনা লাগে না। তারপর ভালো ভালো ইলেকট্রিক গ্যাজেট দেয়, খানির জিনিস দেয়, ঠিক আছে। গতকালকে দিল বাহ। কি একটা সিরামিকের বাটি না কি জানি। এইগুলা দিলে আমি রাখতে পারি না, এগুলো আমার বোন নিয়ে জায়গা। আর এটা পেডমেট, তো এটা পেডমেট তো আর এখন এগুলা গোনাই ধরে না। আর পরে গতকালকে দিল 2 লিটার দুধ। হ্যাঁ, তারপরে হলো কি ইউনিমার্টের হচ্ছে হেলদি ডিম। হেলদি ডিম মানে বুঝো, মানে আমরা যে বাজারে যে ডিম খাই ওগুলো না, ওগুলো হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিলেটেড ডিম। ঠিক আছে, মানে ওইসব মুরগিরে ওরা মানে বাজে জিনিস খাওয়ায় না। ঠিক আছে, এটা কিছু মানে ওইসব মুরগিরে তারা লালন পালন করে, মানে ভালো জিনিস খাওয়ায়, এবং ওইগুলো থেকে যে ডিম আসে ওইগুলোর বলে ওমেগা 3 ডিম। ঠিক আছে, দেখো স্বপ্নতে গেলে পাবা, বক্স করে রাখা থাকে, স্বপ্নতে গেলে দেখো। ঠিক আছে, এইগুলা। তা আমি বাসার মানুষ একলা, আমার বই নিয়ে কতখান খায় আর আমি কতখান খাই। ঠিক আছে, তো এইটা আসলে থাকি যায়, বুঝছো? যে কালকে 2 লিটার দুধ দিছে, 2 লিটার দুধ ফ্রিজে ফেলাম। তারপরে তো এই সব জিনিসপাতি দেয়, এগুলা কই রাখবো বলে? বিয়ে শাদী করলে না, আচ্ছা ঠিক আছে, বউয়ে খাইলো। করিলেন ভাই। না না না, বিয়ে শাদী করা যাবে না রে। বিয়ে শাদী করা যাবে না। বিয়ে শাদী করলেই তুমি ফেসে গেছো। ফেসে গেছো মানে ফেসে গেছো। কখন না পরে করবাই তো, তাড়াতাড়ি বয়স হবে আমার কিনা চলে আমরা গেছে, খাই গেলে। বয়স চলে গেছে আমার, বুঝছো? বিয়ে করার বয়স আমার চলে গেছে। বিয়ের এরপরে বয়স আর নাই রে, বিয়ের বয়স শেষ। দেখো ব্যাকটেরিয়া জনিত রোগ পাইছো? লাইট। হ্যাঁ, হুম। ওইখান থেকে কি পড়বা? কালি পড়বা হইলো গিয়া, ওই দেখো একটা রোগ আছে, দাগায় দিয়ে দিচ্ছি, শেষ। দাগায় দিলে কিন্তু শেষ পড়া। আমার মেইন কাজ হচ্ছে পড়াটারে আগায় রাখা, ঠিক আছে। দেখো এখানে জাস্ট করবা যে ব্লাইট মানে কি। ব্লাইট মানে হচ্ছে দেরি হওয়া, বিলম্বিত দশা। ব্লাইট কথাটার মানে হচ্ছে বিলম্বিত দশা, ব্লাইট। ব্লাইট কথাটার মানে কি? দেরি হওয়া, বিলম্বিত হওয়া।
দেরি হওয়া। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়া জনিত প্রথম যে রোগটা পড়তেছো এটা হচ্ছে ধানের ব্লাইট রোগ, পাইছো নি? হুম। ধানের হ্যাঁ ভাই, ব্লাইট রোগ, এখন জাস্ট পড়বা ধানের ব্লাইট রোগ কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়, একটু আগে পড়ায় আসছি, জ্যান্থোমোনাস অরাইজা। জ্যান্থোমোনাস অরাইজা। অরাইজা, একবারে ইজি, ধান মানে অরাইজা সেটিভা, সো অরাইজা নাম আছে, প্যারা খাওয়ার কিছু নেই। আছে। আচ্ছা, তাইলে দেখো ধান গাছের ব্লাইট রোগ জ্যান্থোমোনাস কি বললাম? অরাইজা। 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 দেখো, এই যে দেখো, এটি দণ্ডাকৃতির, এটি কি আকৃতির? দণ্ডাকৃতি। দাগ দেও। তারপরে দেখো, এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভে আমি এটা পড়াইছি না, জ্যান্থোমোনাস অরাইজা হ্যাঁ, ছিল ছিল, এটা না থাকলে অ্যাড করে, এটা অ্যাড করবা লেকচার তোলার সময়, যদি জ্যান্থোমোনাস অরাইজা না থাকে এটা অ্যাড করবা, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরপরে এটার একটা ফ্লাজেলা থাকে, একটা ফ্লাজেলা মানে কি ট্রিকাস? মনোট্রিকাস। মনোট্রিকাস, তাহলে মনোট্রিকাসে ওইটা এক্সাম্পল অ্যাড করবা, তাহলে এই চারটা লাইন পড়বা এখান থেকে, যে ধান গাছের ব্লাইট রোগ কোন জীবাণু দিয়ে হয় বলো? জ্যান্থোমোনা অরাইজা। জ্যান্থোমোনাস অরাইজা। এটা দিয়ে হইলে কি হয়? ধান গাছে ধান আসতে দেরি হয়, প্লান্ট। এবং এটার থেকে কয়েকটা তিনটা লাইন পড়বা, এটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর এটার ফ্লাজেলা কয়টা থাকে? একটা। একটা, তাহলে এটা মনোট্রিকাসের এক্সাম্পল। তাহলে এটা কোন ট্রিকাসের এক্সাম্পল? মনোট্রিকাস। মনোট্রিকাসের এক্সাম্পল। ওকে, পারা যাবে? হ্যাঁ ভাই। ওকে, তারপরে আসো নেক্সটে। এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে তুমি কি পড়বা? এখান থেকে তুমি জাস্ট পড়বা হচ্ছে রোগের লক্ষণ। হ্যাঁ, রোগের লক্ষণ থেকে প্রথম লাইনটা দাগ দাও। ওই দেখো, আগস্ট আর সেপ্টেম্বর মাসে এই রোগ হয়, বুঝছো? পাইছো নি? হ্যাঁ ভাই। পাইছি। এই লাইনটা, এটা রিডিং, এটা রিডিং, আর রিডিং এটা এমনি ইচ্ছে হইলে পড়ো, না হইলে নাই। ঠিক আছে, আর এটার থেকে যেটা পড়তে হইব, রোগের প্রতিরোধ করার লেগা 2 নাম্বার পয়েন্ট মাস্ট, যে এই রোগ থেকে ধান গাছের বাঁচানোর লেগে ধান গাছের মধ্যে কিতা ছিটানি লাগবে, ব্লিচিং পাউডার সাথে জিঙ্ক সালফেট, কোটি কোটি স্টার। ব্লিচিং পাউডার, আরেকটা কিতা? জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট। এই তো এটা করলাম। আর নাইট্রোজেন সার বেশি ব্যবহৃত দেখবাই তুমি। ঠিক আছে, নর্মাল। এই শেষ। তারপরে দেখো 2 নাম্বারটা কি? কলেরা, পাইছো নি? কলেরা, তাহলে কলেরা রোগের জীবাণুর নাম কি পরে আসছি বলো? ভিব্রিও কলেরা। বিব্রিয় কলেরা। এখন বিব্রিয় কলেরা দেখতে কিসের মতো পড়ছি? একটাই, কমার মতো কি ছিল? হ্যাঁ, তারপরে এটার দৈর্ঘ্য প্রস্থ পড়বা, দৈর্ঘ্য পড়বা, প্রস্থ পড়বা। এরপরে এটার একটা ফ্লাজেলাম থাকে, এটার এক প্রান্তে কয়টা ফ্লাজেলাম থাকে? একটা। তাইলে মনোট্রিকাসের এক্সাম্পলে কি আসবে? ও, কলেরা কলেরা আসবে। আসবে। তারপরে এটা একটা গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভে আমি কলেরা লেখাইছি না একটু আগে? শেষ। আচ্ছা, এখন কলেরা কিতা? কলেরা হইলে কিতা হয়? পাতলা পায়খানা। কলেরা হইলে কিতা হয়? পাতলা পায়খানা। পাতলা পায়খানা। এবং কলেরা রোগের জীবাণুটা, কলেরা মনে আছে? কলেরা কিন্তু এখন তোমরা মনে করো যে একবারে নর্মাল, ডায়রিয়া হইলে তো ঠিক হয়ে যায়। তুমি জানো ডায়রিয়া হইলেও এখনো গ্রামগঞ্জের অনেক মানুষ মারা যায়, ডায়রিয়া রোগে মারা যায়, স্যালাইন খেতে পারে না। ঠিক আছে, ডায়রিয়া রোগের ওয়ান এন্ড অনলি একমাত্র চিকিৎসা কোনো অ্যান্টিবায়োটিক না, জাস্ট হচ্ছে কি? এই দেখিস, এখানে লতমত ফালাই। ডায়রিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে তোমার কি? স্যালাইন, খাবার স্যালাইন, শেষ। হ্যাঁ, এখন 1997-এর দিকে কিন্তু বাংলাদেশের মধ্যে ডায়রিয়া দুর্ভিক্ষ হয়েছিল। ডায়রিয়া কই থাকে? ডায়রিয়া, এই যে কলেরা, বিব্রিয় কলেরা জীবাণুটা পানির মধ্যে থাকে। আগের দিনের মানুষ, আমাদের তো আগের দেশ গরিব ছিল, মানুষজন পুকুরে, যেই পুকুরে স্নান করতো এই পুকুরেই হাঁকতো। ঠিক আছে, এই পুকুরেই হাঁকতো, সবকিছু ওই পুকুরের মধ্যেই করতো। আবার ওই পুকুরের পানি নিয়ে আবার কি করতো? ঘরে ফুটায় খাইতো। কেউ কেউ তো না ফুটাই খাইলি তো, পায়খানা টায়খানা সহ। ঠিক আছে, আগের দিনের কথা বলতেছি, 1996-97 সালের দিকে বলতেছি। এই জন্য ওই সময় ডায়রিয়াটা বেশি হয়েছিল। ঠিক আছে, তো কলেরার কি হয়? কলেরা রোগ হইলে, কলেরা ওই আমাদের শরীরের ভিতরে পানির মাধ্যমে জায়গা, আমাদের কি কুলনে, হ্যাঁ, কুলনে গিয়ে একটা টক্সিন সিক্রেট করে। এই টক্সিনের নাম হচ্ছে কলেরাজেন টক্সিন। কি করে? কলেরা। কলেরাজেন টক্সিন। এই কলেরাজেন টক্সিন কি করে? আমার বডির ভিতরে কোনো পানি ধরে রাখতে দেয় না। এই পাতলা পায়খানার মাধ্যমে যা খাইবা
বডির সব পানি বার করে দিলে হইব। তাহলে বডির সব পানি খাই একবার করে দিলে তার শরীরে কি থাকবো? এনার্জি লেস হইব। ডায়রিয়া দেখবা একদিনে ডায়রিয়া যদি 6-7 বার হয়ে যায়, তোমার শরীর দুর্বল লাগে না লাগে না? ওকে। দুর্বল লাগি যায়, হ্যাঁ। দুর্বল লাগে, তোমার প্রেশার উসার কমে যায়, আলটিমেটলি তুমি শক যাও, কি শক থেকে হাইপোভলিমিক শক হয়ে তোমার কিডনি ইনজুরি হয়, কিডনি থেকে তুমি মারা যাও, শেষ। কলেরা রোগে এখনো, হ্যাঁ, বাংলাদেশে অনেক মানুষ মারা যায়, ঠিক আছে। তাইলে এখান থেকে পড়বা বেসিক ইনফরমেশন। আর কলেরা হইলে কোন টক্সিন সিক্রেট হয়, ওই ব্যাকটেরিয়া কোন টক্সিন সিক্রেট করে? কোলেরাজেন। আরে নাম নামে শেষে গেলে জেন লাগাবা, শেষ। কলেরা থেকে কলেরা জেন, শেষ। এরপরে রোগের লক্ষণ কি? রোগের লক্ষণ একটাই লক্ষণ, সেটা হচ্ছে প্রবল উদরাময়, মানে কি? ডায়রিয়া। প্রবল উদরাময় মানে হচ্ছে ডায়রিয়া। এরপরে তুমি এগুলো রোগের লক্ষণ টক্ষণ তুমি এগুলো দেখো। কি তা হয় যে প্রথম বমি টমি হইতে পারে, বমি হয়, এরপরে আস্তে আস্তে পাতলা পায়খানা শুরু হয়, জ্বর আসে, এরপরে আস্তে আস্তে তার শরীরের সব কি হয়ে যায়, কি হয়ে যায়, চিকন। পানি বাইরেতে থাকে, তারপরে পেশেন্ট শকে চলে যায়, হ্যাঁ, বমি হইতে পারে, খুব দুর্বল দুর্বল লাগবে, এগুলো হবে, ঠিক আছে। এইগুলাই নর্মাল হচ্ছে কলেরার পড়া। তারপরে হচ্ছে তোমার আর কি, আর লাস্টের পেজ, এই দেখো, কলেরা হইলে কি হইতে পারে, ঠিক আছে। কলেরা হইলে এই যে লক্ষণগুলা দেখবা, কিছু নিয়ে হইতে পারে লাস্টের দিকে, প্রস্রাব বন্ধ হয়ে যাব, কারণ শরীরে পানি নাই, এরপরে কিডনি ইনজুরি হইব, কিডনি ইনজুরি হয়ে এরপরে মারা যাইব, প্রেশার নাই হয়ে যাব, ঠিক আছে। হাইপোথার্মিয়া হবে, পেশেন্টের হাত পা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। হয়ে আস্তে 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 পানি বের হয়ে পেশেন্ট আলটিমেটলি মারা যাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন দেখো আমরা কলেরার মেইন কি, কলেরার মেইন ওষুধ কি, মেইন ওষুধ কি বলো? খাবার স্যালাইন। অর স্যালাইন। এখন অর স্যালাইনের ফুল মিনিং পরীক্ষায় আসে, ও দিয়ে অরাল। হ্যাঁ, আমাদের মেইনলি কি হয়, ডিহাইড্রেশন হয় না? কলেরা হলে কি হয়, পানি বের হয়ে যায়, আমরা ডিহাইড্রেট হয়ে যাই। তাইলে ওই ডিহাইড্রেশনটারে আমরা আবার কি করব, রিহাইড্রেশন করব, এই জন্য ও আর এস। আর দিয়ে কি হবে, ডিহাইড্রেশন। রিহাইড্রেশন। রিহাইড্রেশন। তারপরে কি বলবো বলো তো, এস দিয়ে? স্যালাইন। হ্যাঁ হ্যাঁ, এই তো ভুল করে ফেললাম, জাজ, 1 মার্ক নাই, নাই। 1 মার্ক নাই। ওরাল রিহাইড্রেশন স্যালাইন বললেই কি নাই, কেন? 1 মার্ক নাই। কেন 1 মার্ক নাই? কারণ প্যাকেটের ভিতরে এটা কি হিসেবে থাকে, লবণ হিসেবে স্যালাইন। থাকে, ঠিক আছে। ওরাল রিহাইড্রেশন সল্ট, প্যাকেটের ভিতরে এটা কি হিসেবে থাকে, সহল। সল্ট হিসেবে থাকে। প্যাকেট খুললা তুমি যখন পানিতে মিশাইলা তখন এটা কি তৈল, স্যালাইন। স্যালাইন। তার মানে তোমার বইয়ে ভুল লেখছে না শুদ্ধ লেখছে? বুল। ভুল লেখছে, বুল। ওরাল রিহাইড্রেশন সল্ট, ঠিক আছে। এগুলা খাবে। এরপরে যদি না কমে হাসপাতালে ভর্তি হবে, তারে আমরা ক্যানুলা করে সি স্যালাইন দিব, কলেরা স্যালাইন আছে, স্যালাইন দিব, দ্যাটস ইট, আর কোনো চিকিৎসা নাই, ঠিক আছে। আর কলেরা একটা পানিবাহিত রোগ, মনে রাখবা, এটা বলছি আমি তোমারে। সো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে, এগুলো একটু দেখবা। আর কলেরার জন্য একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা তোমার বইয়ে লেখা নাই, ঠিক আছে, তুমি চাইলে লিখতে পারো। ডুকোরাল ভ্যাকসিন। কি ভ্যাকসিন? ডুকোরাল ভ্যাকসিন। এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা বাংলাদেশে পাওয়া যায় না। ডুকোরাল ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিনের নাম হচ্ছে ডুকোরাল ভ্যাকসিন। ডুকোরাল, এটা পড়লে পড়তে পারো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ভ্যাকসিনের নাম হচ্ছে ডুকোরাল ভ্যাকসিন, লিখছো? হুম। শেষ। আর কি, এই তো, আরো 2 পাতা পড়ায় দিয়ে দিলাম। আর পড়ার দরকার আছে? হ্যাঁ, আর পড়ার দরকার আছে নি? রূপা, আজকে যে ক্লাসটা নিলাম বোঝা গেছে রূপা? জি ভাই। সে জারিন, বুঝছো নি? জি ভাই, বুঝছি। শিওর? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এতটুকু পর্যন্ত আজকে পড়বো। আমরা নেক্সট ক্লাস কবে, এইখানেই আজকেই টাইম দিয়ে যাও, দ্যাটস ইট, শেষ। টাইম আজকে দিয়ে যাবো। ভাই কালকে নিলে তো সমস্যা না, আমরা তো সবাই এমনি লেট মিস কালকে করতে আমি সমস্যা হবে পড়াইলে না। কালকে রাতে 10:30টায় পড়াইতে হবে, ঠিক আছে। কালকে আমার সমস্যা সকাল নাই। বিকাল, কালকে আমি সকালে কলেজে ঢুকবো 8টার সময়, আর বেরোবো রাত 10টায়। না ভাই, আমার কালকে হবে সমস্যা না। নাই।
ঠিক আছে, কালকে হবে না, তাহলে পরশুদিন।